বন্ধুরা আমার শোনেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। আপনারা শুনেছিলেন বা দেখেছেন, ভিডিও ফুটেজেও দেখেছেন, গত বছর, এবছর নয়, গত বছর আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছিল একজন ব্যক্তি। ভাইরা আমার, যখন কাবা ঘর তওয়াফ করতে হয় তখন খালি মাথায় তওয়াফ করা হয়। হাতটা গলিয়ে দিয়ে বগলের ভিতর দিয়ে থানটাকে নিতে হয়, ইহরামের কাপড়টা নিতে হয়, হাতটা তার খোলা দেখা যায়। ভাইরা আমার, পুরুষ মানুষদের জন্য এই মাসালা ভাই। হে যুবকেরা, একজন ব্যক্তি, ভাই আমার তরুণ যুবকেরা, ভাইরা আমার মুরব্বিয়ানেরা, তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। এই মিস্টার ডিউ ডেভিস সারা হাতটাই তার ট্যাটু করা। এই ট্যাটু করা ছবিটা ভাইরাল হয়েছিল, ভিডিওটা আপনারা দেখেছেন কিনা জানি না। অনেকে জিজ্ঞাসা করেছিল, ভাই কি ব্যাপার, আপনি ট্যাটু আপনার হাতে আর আপনি হজ করছেন, আপনি কাবা ঘর তওয়াফ করছেন, ব্যাপারটা কি? ইসলামে কোন রকম শরীরে রং করা হারাম। কোন রকম রং থাকলে ওযু হবে না, গোসল হবে না, নামাজ হবে না। ভাইরা আমার, কারণ প্রত্যেকটা শরীরের লোমের গোড়ায় আপনাকে পানি পৌঁছাতে হবে। রংটা হলো কেমিক্যাল একটা স্পট, যেটা স্পটটা ভাই আমার শরীরের উপরে লেগে থাকলে ওই লোমের গোড়ায় পানি পৌঁছাবে না। এ তরুণ যুবকেরা, ওযুর অঙ্গ হলো চারটে। এই চারটে জিনিস ভালো করে না ধুলে ওযু আপনার হবে না। আর গোসল হলো আপনার, গোসলের ফরজ হলো তিনটে। আপনার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে, মুখের ভিতর পর্যন্ত গার্গেল করে পানি পৌঁছাতে হবে, আর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গা ভাই আমার, একটা জায়গাও সামান্য কোথাও শুকানো থাকলে ওযু আপনার, গোসল আপনার হবে না। গোসলের ফরজ হলো তিনটে, তাই সারা শরীরটা ভেজাতে হবে, ভালো করে ধুতে হবে। তাই যে জায়গায় রং করা থাকে সেখানে গোসলের পানি পৌঁছায় না। সেই ও ভাই আমার লোমের গোড়ায়, সেই শরীরের সেই চামড়ার স্কিনে ভাই আমার পানিটা পৌঁছায় না। আর ওযুর ক্ষেত্রেও তা, ওযুর ফরজ হলো চারটে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজে মনস্থ করবে, ফাগসিলু তোমরা ধৌত করো, ওজুহাকুম, অজহুন মানে চেহারা, ওজুহাকুম তোমাদের চেহারা, তোমাদের মুখমণ্ডল, মুখমণ্ডল ধৌত করো। ভাইরা আমার, কিছু মানুষ আছে সমাজে, তারা হয় ইচ্ছায় বা অনিচ্ছায়, না জেনেও হতে পারে, ভুল ভ্রান্তি তো হওয়া স্বাভাবিক, মানুষ মাত্রই তো ভুল হয়, বোঝার ভুল হয়। ঠিক গাইডলাইন, ঠিক তথ্য, ঠিক রেফারেন্স, ঠিক ব্যাখ্যা না যাওয়ার কারণে অনেকে ভুল বোঝে। আমাদের মুসলিমদের মধ্যে অনেক দলমত আছে, স্বাভাবিক। সেটা আপনি নিয়ে থাকেন, বিতর্ক না করাই ভালো। আপনার যদি মনে হয় ওটা ঠিক, ওটা নিয়েই থাকুন। তবে কিছু মানুষ যারা বলে আমরা ডাইরেক্ট কোরআন আর হাদিস ছাড়া আর কিচ্ছু মানি না, আল্লাহ নিজে বলছেন কোরআনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না, জাননে ওয়ালার কাছে গিয়ে জেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানে নিজে বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো আর আসবে না, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার নবী আসা শেষ, আমি পর্যন্ত শেষ, কিন্তু কাল কিয়ামত পর্যন্ত আলেমে হাক্কানিরা আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। বানি ইসরাইল যুগের নবী কারা? হযরতে মুসা নবী, হযরতে ইয়াকুব নবী,
হযরতে আইয়ুব নবী, হযরতে ভাই আমার ইউসুফ নবী, বানি ইসরাইল যুগের নবী। সেই বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত যারা প্রকৃত আলেমে হাক্কানি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আলেমে হাক্কানিদের কত মর্যাদা, কত সম্মান। শুধু তাই নয়, আমার আপনার নবী বললেন সুন্দর করে, মান যারা আলিমান ফাকা আন্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করল, আলেমে হাক্কানির সঙ্গে মোলাকাত করল, সে যেন আমি নবী আমার সঙ্গে মোলাকাত করল। হে দুনিয়ার মানুষ শোনো, মান সাফা আলিমান ফাকা আন্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করল, আলেমে হাক্কানির সঙ্গে যে মুসাফাটা করল, সে যেন আমি নবী আমার সঙ্গে মুসাফা খানা করল। মান জালাসা আলেমান ফাকা আন্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী আমার মজলিসে এসে বসলো। জোরে হবে না? কাকে বলে আলেম? আলেম কাকে বলে? ওই পেটে কিছু বিদ্যা থাকলে আলেম হয়ে গেল তা নয়। পেটে কিছু বিদ্যা থাকলে জ্ঞান অর্জন হলো। আর নবী যে আলেমের কথা বলেছেন, সে আলেম হতে গেলে কোরআন হাদিস যেমন ভিতরে থাকতে হবে, তেমন বাস্তবে মেনে চলতে হবে। বা আমল আলেম, আমল ওয়ালা আলেম। একটা ছোট্ট নমুনা দিই। আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের, আমার পন্নানা জান মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দাস্তে বায়াত ছিলেন। হাতে হাত দিয়ে তৎকালীন যুগে পায়ে হেঁটে পীরনগরের জমিন থেকে কলকাতা হেঁটে হেঁটে, তখনকারের মাটিন ট্রেন। দাদাজানের নিজের মুখের শোনা, আমি কারো কাছ থেকে শুনে বলছি না। তো যাই হোক, তো 9 নম্বর হালদার লেনে সেই মসজিদে দাদা হুজুর কেবলা আছেন। জানতে পেরে দাদাজান পীরনগরী হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা আমার পন্নানা জান হুজুরের কাছে বায়াত হওয়ার জন্য গেলেন, যে হুজুরের হাতে হাত দিয়ে আমি বায়াত হব, হুজুরের হাতটা আমার হাতে লাগাবো। বুঝতে পারছি, নিয়তটা আলাদা। তো এমন সময় গিয়ে একটা ঘটনার সম্মুখীন হলেন। বাংলাদেশ থেকে কিছু আলেম ওলামারা এসেছেন দাদা হুজুর কেবলার কাছ থেকে ফতোয়া নেওয়ার জন্য। কোনো বিশেষ ব্যাপারে ফতোয়া নেবেন, দস্তখত করাবেন, সিগনেচার করাবেন। তো এমন সময় ওই আলেমদেরকে দাদা হুজুর কেবলা বললেন যে বাবা কলম দাও, কলমটা আছে, কলম দাও। তো ওই মসজিদে একটা ছাত্র পড়াশোনা করে, সেখানে তার বইপত্র ছিল, কলম ছিল, সে ছাত্র সেখানে ছিল না। দাদাজান হুজুরের কাছ থেকে শুনলাম, উনি বলেছেন যে এমন সময় আলেম ওলামাগুলো সেই পেনটাকে, ছাত্রর পেনটাকে নিয়ে চলে আসছে। দাদা হুজুর কেবলা বললেন, পন্নানা জান হুজুর কেবলা বললেন, এই মিয়া মৌলানা সাহেব, আপনি ওই যে পেনটা নিয়ে আসছেন, ওই মানুষটা কার পেন, কোন ছাত্রের পেন, তাকে বলে আনলেন? আপনি তো নিজে থেকে নিয়ে চলে এলেন। তাহলে এই যে আপনি না বলে নিলেন, এটা আপনার তাকওয়ার খেলাফ। বুঝতে পারলেন কোথায় আমি কি বলতে চাইলাম? না বলে পেনটা নিয়েও সিগনেচার করছেন না, এই হলো বা আমল আলেম। এই রকম আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর এখন আলেম দেখেন কত রকমের, আপনি বুঝে নেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো এগুলো তো আমাদের জন্য শিক্ষা। তাই তারা আল্লাহর ওলি হয়েছিলেন, তাদের মধ্যে তাকওয়া ছিল। কোরআন মাজিদ তো আমাদেরকে হেদায়েত দিতে এসেছে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। সবাই হেদায়েত পাবে না কোরআন মাজিদ থেকে, যারা তাকওয়া ওয়ালা মানুষ হবে তারাই হেদায়েত পাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এই জন্যই বলছিলাম, আপনারা আমার মুখটা আল্লাহ ধুতে বললেন, যখন ওযু করবেন মুখটা ধুতে বলেছেন।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন মাজিদ খুলে দেখুন কতটা মুখ ধোবেন লেখা নাই, হাদিস পাক খুলে দেখুন কতটা মুখ ধোবেন লেখা নাই। তাহলে আপনি কতটা মুখ ধোবেন, মুখটা আপনাকে কতটা ধুতে হবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা বলেন কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, কোরআন হাদিস ছাড়া কিছু চিনি না, তারা কিন্তু ভুল বলছেন। ঠেলায় পড়লে কাউকে না কাউকে ফোন করে সমস্যা আর সমাধান করেন। কোনো মৌলবী মৌলানা, কোনো ডাক্তার মাস্টার, কোনো অ্যাডভোকেট, কাউকে না কাউকে ফোন করেন, যাকে মনে করেন বড় পণ্ডিত কোরআনের তাকে ফোন করেন। আর আমরা এরকম ঠেলায় পড়লে ইমামে আজম আবু হানিফা হুজুরকে ফোন করেন, হুজুরের মাসলা খানা নিয়ে আমরা মেনে নিই। এখন ইমামে আজম আবু হানিফা বড় না তোমাদের ওই মৌলবী বড়, তুমি ঠিক করো। ইমামে আজম আবু হানিফা 5 জন সাহাবীকে দেখে তাদের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যারা দেখেছে তাদের সাহাবী বলা হয়, আর সাহাবীকে যারা দেখেছে তাদের তাবেঈ বলা হয়। ইমামে আজম আবু হানিফা হুজুর একজন তাবেঈ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আমাদের মোল্লা মৌলবীদের ভিতরে আবু হানিফা হুজুরের বিরুদ্ধে কথা বলে, বলবেন না। যে যেটা মানছে মানুক, যে যেটা মানছে ভালো মনে করছে করুক, দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাপ, এই মাসলা মাসাইল নিয়ে তর্ক করবেন না। আপনি আপনারটা ঠিক রাখুন, অন্যেরটাকে খারাপ বলার দরকার নাই, সমালোচনা করার দরকার নাই। আপনি কতটা মুখ ধোবেন, কোথায় লেখা আছে? ইমামে আজম আবু হানিফা আপনাকে বলেছেন, কারণ তিনি ইজতিহাদ করার ক্ষমতা তার ছিল। কোরআন হাদিসের উপর তার এত পাণ্ডিত্য ছিল যে তার ইজতিহাদ করার ক্ষমতা ছিল। সেই জামানার বড় বড় ইমামরা তাকে মেনে নিয়েছিলেন। ইমাম মালিক মেনেছেন, ইমাম সাফি মেনেছেন, ইমাম আহমদ বিন হাম্বাল মেনেছেন। তার 2 জন ডাইরেক্ট ছাত্র ছিলেন, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ। এনারা জগৎ বিখ্যাত ইমাম, তারা ইমামকে মেনেছেন। এবং যত বড় বড় ইমামরা সব ইমামে আজমকে ইমামে আজম বলে মেনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মুখ ধুতে হবে আপনাকে ওযু করতে গেলে। বাচ্চাটা খেলতে যাবে, মা বলছে খেয়ে যা, তো খেলো, তাড়াতাড়ি করছে খেলতে যাবে। মা বলছে দাঁড়া বাবা, খেলতে যাবি, মুখটা ধুইয়ে দি, মুখটা ধুইয়ে দি। এখন মা হাতে পানি নিয়ে শুধু এই মুখটাকে এইটুকু ধুইয়ে দিল, তার মুখ ধোয়া হয়ে গেল। তার মানে মায়ের কাছে সন্তানের মুখ হলো এইটুকু, নাকের তলা থেকে এইটুকু। স্বামী কাজ কারবার থেকে আসছে দুপুরবেলা, কই গো ফুলটুসির মা খেতে দাও। হ্যাঁ, কাজ থেকে এলে মুখে হাত ঘেমে আছে, একটু মুখে হাতে পানি দাও, মুখটা ধো। জগটা নিয়ে মুখে হাতে পানিটা ঢেলে এরকম করে মুখে দিয়ে একটু করে বুলিয়ে দিয়ে বলে হ্যাঁ হয়ে গেছে, মুখ ধোয়া, দাও খেতে দাও। তাহলে মুখটা শুধু এইটুকু, মুখ এইটুকু। এখন আল্লাহ তো বলেছেন ওযু করতে গেলে মুখ ধো, তা কতটা মুখ ধো? আপনার কাছে মুখ কতটা আমরা জানি না। ইমামে আজম আবু হানিফা হুজুর আমাদের বলছেন যে মুখ ধুতে গেলে এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত। অনেকের তো অজুই হয় না, অনেকের অজুই হয় না। দাড়ি যাদের বেশি আছে, দাড়ির ভিতরে পানি ঢুকিয়ে ঢুকিয়ে খিলাল করতে হবে, থুতনির ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। অনেকে এইটুকু ধুয়ে নে, দাড়িটা একটু ভিজিয়ে এরকম করে নেয়, হয়ে গেল, অজু করাই হলো না। বুঝতে পারছেন? তাহলে এই হলো অজুর মুখ। আপনাকে এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত। এই জন্যই আমরা আবু হানিফা হুজুরের এই সমস্ত সমস্যাগুলোর সমাধান তার কাছে নিয়েছি। যেগুলো আমাদের দরকার নাই সেগুলো তো ডাইরেক্ট কোরআন আর হাদিস থেকে নিয়েছি, আর যখন দরকার তখন আমরা নিয়েছি। তুমি যখন ডাক্তার মাস্টারকে ফোন করো, আমরা তখন আবু হানিফা হুজুরকে ফোন করি, ব্যাপারটা কিন্তু একই। আর তুমি বলো আমরা মাযহাব মানি না, আলটিমেটলি মানছো। মাযহাব মানে কারো মত মানা, ঠেলায় পড়লে কারো না কারো মত মানছো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন। তাহলে আপনাকে আমাকে এই ওযুটা করতে হবে। যখন নামাজে মনস্থ হবেন, হাতের কনুইয়ের ওপর পর্যন্ত, পায়ের গিরার ওপর পর্যন্ত
অনেকের শুকানো রয়ে যায় এই কনুইয়ের গোড়াম, না না, কনুইয়ের ওপর পর্যন্ত ধোবেন, পায়ের গিরার ওপর পর্যন্ত ধোবেন, আর মাথাটা মাসা করবেন। এই চারটে হলো অজুর ফরজ। এই চারটের মধ্যে যদি গন্ডগোল হয় অজু আপনার হবে না। এই চারটের যদি ঠিকঠাক করেন, বাকিগুলো গন্ডগোল হলেও অজু আপনার হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, মিস্টার ডিউ ডেভিসকে সেই সময় মানুষ বলেছিল তোমার অজুর অঙ্গের ভিতরে ট্যাটু করা, তোমার তো অজু হচ্ছে না, গোসলও হচ্ছে না, তুমি কেমন করে তওয়াফ করছো, কেমন করে তুমি হজ করছো? হজ তোমার কি হবে নাকি বাবা? তোমার কি কাবা শরীফ তওয়াফ করছো, তোমার কি তওয়াফ হবে নাকি বাবা? সেই সময় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন আমি একজন ব্লগার, আমি একজন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্লগার, আমি ব্লগিং করি, বিভিন্ন বিষয়ের উপর ব্লগিং করি। পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার ব্লগিং এর, আমার ভিউজ, আমার ভিউয়ার্স, তারা আমার বক্তব্য, তারা আমার ভিডিওগুলো দেখেন, লক্ষ লক্ষ মানুষ আমাকে চেনেন। কিন্তু আমি এই করতে করতে, আমি এই ব্লগিং করতে করতে চিন্তা করলাম আল্লাহর কোরআন মাজিদ নিয়ে ব্লগিং করব, আল্লাহর কোরআন মাজিদ নিয়ে আমি মানুষের কাছে একটা ব্লগিং করে পৌঁছাবো। আমি কোরআন মাজিদ নিয়ে গবেষণা শুরু করলাম। কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা নিয়ে আমি বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করলাম। সেই কোরআন মাজিদের ছোট্ট সূরাকে নিয়ে যখন বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করলাম, সেই সূরাটার অন্য কোনো সূরা নয়, সেই সূরাটার নাম হলো সূরা আসর। হে তরুণ যুবকেরা, আমি সেই সূরা আসর পড়ে অবাক হয়ে গেলাম। আমার আল্লাহ সেখানে বলছেন ওয়াল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ আসরের সময়ের কসম করলেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ কসম করে বললেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লা মানে ব্যতীত, ছাড়া, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, যারা ঈমানদার হয়েছে এবং সৎ পথে চলেছে, তারা ব্যতীত। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং হক ইখতিয়ার করেছেন এবং বিপদে ধৈর্য ধারণ করেছেন। হে তরুণ যুবকেরা, আমি অবাক হয়ে গেলাম, মহান আল্লাহ আসরের সময়ের কেন কসম করলেন? এই যে সময়ের কসম কেন তিনি নিলেন, সময়ের শপথ তিনি কেন নিলেন আবার আসরের সময়? কারণ ওই সময় সূর্য ডোবার সময়, সন্ধ্যা আসার সময়, একদিকে দিন চলে যাচ্ছে আর একদিকে রাত আসছে। এই মিডিল টাইমটার আল্লাহ কসম করে বললেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, তারা ছাড়া যারা ঈমানটা এনেছে এবং সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, যারা হকের পথে চলেছে এবং বিপদে ধৈর্য ধারণ করেছে। আমি নিজেকে নিয়ে গবেষণা করলাম, আমি বিপদে সত্যি কি ধৈর্য ধারণ করতে পারি? আমি কি হকের পথে, সততার পথে, ন্যায়ের পথে চলতে পারছি? আমি কি ঈমানদার হতে পেরেছি? আমি কি ভালো ভালো কাজ করতে পেরেছি? আমি দেখলাম এগুলো তো আমি পারি না। সত্যি মহান আল্লাহ সময়ের কসম করেছেন, সময় এমন একটা জিনিস, সময় চলে গেলে আর ব্যাকে আসে না। এই জন্যে আমি এই আয়াত নিয়ে, এই সূরা নিয়ে গবেষণা করে কোরআন মাজিদ পড়া শুরু করলাম। কোরআন পড়ে মুগ্ধ হলাম। কোরআনের মধ্যে কোনো অবাস্তব, অবৈজ্ঞানিক কথা আপনি পেলাম না। কোরআনের মধ্যে কোনো অবৈজ্ঞানিক, অবাস্তব কথা, অসামাজিক কথা, অবৈজ্ঞানিক কথা কোরআনে কোথাও নাই। আমি কোরআন পড়ে মুগ্ধ হলাম। তারপরে আমি দয়ার নবী বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলাম। আমার বড় ইচ্ছা হলো আল্লাহর বাইতুল্লাহ যাব, কিন্তু আমার সারা শরীরটাই ট্যাটু করা। আগে থেকেই ছিল এগুলো। এই ট্যাটু আমার এখনকার নয় ভাই, আগে থেকেই। কিছু ট্যাটু আছে যেগুলোকে তোলা যায় কেমিক্যাল দিয়ে, আর কিছু ট্যাটু আছে তোলা যায় না, যেগুলো একেবারে চামড়ার সঙ্গে ফিক্সড। তো এগুলো আমার ফিক্সড হয়ে গেছে। আমি আলেম ওলামাদের জিজ্ঞাসা করলাম, হুজুর আমি কি করব? আমি তো আল্লাহর বাইতুল্লাহ যেতে চাই, বড় তামান্না। পড়াশোনা করে আমি
উদ্বুদ্ধ হয়ে গেছি যে বাইতুল্লাহ আমাকে যেতেই হবে, তো আমার এই যে শরীরের অবস্থা, তো আমার কি সব হবে? তখন আলেম ওলামারা ঠিক করলেন যে আপনার যেহেতু মজবুরি আছে, এটা তোলা যাবে না, আর জারুরাত তাবিহুল মাহজুরাত, এ মজবুরির জন্য অনেক কিছু মাসালা পরিবর্তন হবে, চেঞ্জ হবে, আপনার জন্য জায়েজ হবে। ভাই, আমি একজন কিন্তু ব্লগার ছিলাম, আমি একজন ব্রিটেনের, আমি যুক্তরাষ্ট্রের মানুষ, আর আমি ব্লগিং করতে গিয়ে নবীর শিষ্য হয়েছি, তাই আমি তো আগে ছিলাম না তোমাদের মতো, তা আমি এসেছি। এই হলো অবস্থা। আল্লাহর কোরআনকে নিয়ে একটু গবেষণা করলে, নবীর জীবনী নিয়ে একটু গবেষণা করলে জীবনটা বদলে যায়। ধরে বলুন সুবহান।